পরিশ্রম করলে কখনোই আপনার পরিশ্রম বিফলে যাবে না। যে কোনো কাজের প্রতি হোক, আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কি আপনাকে কোনো জায়গা থেকে আপনাকে পারিশ্রমিক দিবে না। তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম ঠিক সেরকমই, ঠিক আছে, যেখানে ভাই আপনি লেগে থাকতে হবে। আপনি অস্থির হয়ে গেলে চলবে না, যে আপনি আইসেই অস্থির হয়ে যাবেন। এই অস্থির হয়ে গেলে আপনি কখনোই এখানে কিছু করতে পারবেন না। এই সোশ্যাল মিডিয়াতে আপনাকে এখানে লেগে থাকতে হবে, এবং এখানে আপনাকে অনেক গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তাইলে দেখা গেছে একটা সময় আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। কারণ আমরা অনেক সময় দেখা গেছে যে আপনি যে কোনো একটা কোম্পানিতে, এক্সাম্পলি একটা বুঝাই, যে আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করলেন, এখন ওই কোম্পানির রুলসের বাইরে কি আপনি যেতে পারবেন? ওই কোম্পানির রুলসের বাইরে আপনি কখনোই যেতে পারবেন না। ওই রুলস অনুযায়ী আপনাকে ওখানে কাজ করতে হবে। তো ফেসবুক কোম্পানি ঠিকই এরকমই, যে আমরা যারা ফেসবুকে কাজ করি, ফেসবুকেরও গাইডলাইন আছে। এই গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে, হ্যাঁ, এবং এই গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। তাইলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। তো অতএব আমরা যারা নতুনরা আছি, আমরা হিংসা বিভেদ একজনের আরেকজনের সাথে এই হিংসাগুলো না করে, দেখেন আমাদের যেভাবে সফলতা আসবে আমরা ওইভাবে হাঁটি, ওই পথে হাঁটি। যে আসুন আমরা এক ভাই আরেক ভাইকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, একজন আরেকজনের আরেকজনকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাই। আমরা আগামী দিনগুলোতে এই প্রত্যাশাই রাখি। দেখেন আমরা অনেকে আছে একটা ভুল করে থাকি, যে কেউ কোনো দিন কমেন্টের মধ্যে কারো কাছ থেকে আপনি বলবেন না, কারো বলবেন না যে আপনি আমার পরিবারে আসেন। ভাই আপনি যখন নাকি একটা কমেন্ট করবেন, ঠিক আছে, আপনার এই কমেন্টটা দেখা, ঠিক আছে, আরেক ভাই আপনার পরিবারে যাবে, কিন্তু লেখার কোনো দরকার নেই। অতএব তার ভিডিওটা দেখছেন, তার পোস্টটা দেখছেন, যাই দেখছেন, ঠিক আছে, আপনি এটাকে রেসপেক্ট করেন, সুন্দরভাবে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যান, তাইলে এটা আপনার জন্য ভালো হবে। অর্থাৎ এগুলা এই যে আপনি আমার পরিবারে আসেন, আমি আপনার পরিবারে যাব, বর্তমান এগুলা ফেসবুক স্পাম কমেন্ট হিসাবে নেয়, ঠিক আছে। তো এই স্পাম কমেন্ট করেন না। আর ফেসবুকের কাছে আপনি ফেসবুকের চোখে এতটা কালার হয়ে যান না। কারণ আপনি যদি এই ধরনের কমেন্ট বা এই ধরনের কোনো কিছু যদি ফেসবুকে করতে থাকেন, তাহলে একটা সময় এই ফেসবুক থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। অর্থাৎ ফেসবুকে আপনি যদি লং টাইম এখানে আপনি টিকে থাকতে চান, তাহলে আমি মনে করি যে আপনাকে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এবং আপনার যে খাসড়া স্বভাবগুলো আছে, আমি বলবো খাসড়া স্বভাব, এই খাসড়া স্বভাবগুলো আছে, এগুলো সম্পূর্ণ ডিলিট করতে হবে। তাইলে আপনি ভালো কাজ কইরা এগিয়ে যান। এটাই আপনার জন্য একদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ। পরিশ্রম করলে কখনোই আপনার পরিশ্রম বিফলে যাবে না। যে কোনো কাজের প্রতি হোক।